করে আসছে, ফাইল দিয়ে দিয়েছে দেওয়ার জন্য, মাল কাটার জন্য, প্রোডাকশনের জন্য। এখন উপরে কাজ করে ওরা আসছিল প্যাটার্ন তৈরি করে, ওই প্যাটার্নটা মনে করেন যে স্যাম্পল তৈরি করে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভ করে মেজারমেন্ট অনুসারে। এখন আমাদের এখানে একটা মেইল আছে অনলাইনে, যেখানে আমাদের ওখানে প্যাটার্ন তৈরি করে, গ্রেডিং তৈরি করে, করার পর ওই প্যাটার্নটা আমাদের কাছে দেয় মেইলের মাধ্যমে। যেমন আমার একটা ফাইল আসছে, এই ফাইলটার স্টাইল নাম্বার এটা, আমার আছে এখানে স্টাইল নাম্বার, এই যে স্টাইল লেখা রয়েছে। এবার আমাদের কাছে ফোন দিলে আমাদেরকে যে প্যাটার্নটা রেডি আছে কিনা, যখন বলি রেডি হয়েছে, ওকে হয়েছে, তখন আমাদের প্যাটার্নটা দেবে। দেওয়ার পর আমি যে এখান থেকে মেইল থেকে নিয়ে আমাদের এখানে কাজটা করি। যেমন একটা আপনার ইয়ে লেখায় প্যাটার্ন, এই প্যাটার্নটা দিছে, এটা ছিল ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আর স্লিপ, এই পাঁচটা দিয়েছে। দেওয়ার পর আমরা এটা কাজ করবো। যেমন এখানে গ্রেডিং আছে, দেখেন একটা সাইজের ভিতরে অনেক সাইজ একটা আছে গ্রেডিং বলে। প্রথমে আমরা একটা ছবি তুলে রাখতে পারেন যে এটা পিস বলে। যেমন একটা গার্মেন্টসের কয়টা পার্টস আছে সেগুলো এগুলো দেখতে পারেন। তারপর একটা পিস, তারপরে মনে করেন যে আপনার এগুলো গ্রেডিং। যেমন একটা সাইজের ভিতরে সব সাইজ আছে, একটা সাইজ করে দিলে কম্পিউটারে ধরবে না, কাজ করতে গেলে কম্পিউটার অনেক হয়ে যায়, এই জন্য একটার উপরে গ্রেডিং করে। এই গ্রেডিংটা কেন দরকার হচ্ছে? এই গ্রেডিংটা দরকার আছে, যেমন সাইজ, এখানে সাইজ দেখেন 4 আর 4 8 আর 9টা সাইজ আছে, 9টা সাইজ একটার ভিতরে আছে। যখন আমরা একটার উপরে কাজ করব, এখন মনে করেন যে আমাদের এই প্যাটার্নটা কারেকশন করব। কারেকশন বলতে কি, আমার সিঙ্কেসে মনে করেন সিঙ্কেসের জন্য যখন আমাদের এখান থেকে প্রথমে টেস্ট কাটিং দেয়, এই ফাইল আর স্যাম্পল যখন দেবে তখন আমরা টেস্ট কাটিং করি। টেস্ট কাটিং বলতে কি, যেমন ওয়াশ আছে, তখন নন আস যেগুলো আছে, আবার ফেব্রিক্স ডিলাক্স দিছে কিনা, তারপর বডি বানালে ছোটো বড়ো হয় কিনা। অনেক সময় মনে করেন যে ফেব্রিক ডিলাক্স দেয় না, আমাদের হঠাৎ কেটে ফেলছে, কাটলে মনে করেন যে বডি ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে।